এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, অতি সংকটাপন্ন বিপন্ন একটি প্রজাতির নাম বলো। অতি সংকটাপন্ন বিপন্ন একটি প্রজাতির নাম হচ্ছে ঘড়িয়াল। কি বললাম? ঘড়িয়াল হচ্ছে অতি সংকটাপন্ন বিপন্ন একটি প্রজাতি। কোয়েশ্চেন নাম্বার 2, ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি বললাম? ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান। ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান কুমির প্রজনন এবং পরিচালন প্রকল্পের জন্য বিখ্যাত। তাহলে ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান কুমির প্রজনন এবং পরিচালন প্রকল্পের জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 3, ওড়িশার নন্দনকানন বায়োলজিক্যাল পার্ক কিসের জন্য বিখ্যাত? ওড়িশার নন্দনকানন বায়োলজিক্যাল পার্ক যেটির জন্য বিখ্যাত সেটি হচ্ছে ঘড়িয়াল প্রজনন প্রকল্পের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? ঘড়িয়াল প্রজনন প্রকল্পের জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 4, ওড়িশার টিকরাপাড়া স্যাংচুয়ারি কিসের জন্য বিখ্যাত? ওড়িশার টিকরাপাড়া স্যাংচুয়ারি ঘড়িয়াল প্রকল্পের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? ঘড়িয়াল প্রকল্প। কোয়েশ্চেন নাম্বার 5, মধ্যপ্রদেশের শন ঘড়িয়াল প্রকল্প কিসের জন্য বিখ্যাত? কি বললাম? মধ্যপ্রদেশের শন ঘড়িয়াল প্রকল্পটা কিসের জন্য বিখ্যাত? এটি বিখ্যাত কুমির সংরক্ষণের জন্য। কিসের জন্য বিখ্যাত? কুমির সংরক্ষণ। কোয়েশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কিসের জন্য বিখ্যাত? সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কিসের জন্য বিখ্যাত? এটি যেটির জন্য বিখ্যাত সেটি হচ্ছে কুমির সংরক্ষণ প্রকল্প। তো এই কুমির সংরক্ষণের প্রকল্পটার নাম কি? ভগবত কুমির সংরক্ষণ প্রকল্প। তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কিসের জন্য বিখ্যাত? ভগবত কুমির সংরক্ষণ প্রকল্প। কোয়েশ্চেন নাম্বার 7, সিকিমের বার্ষি রোডোডেনড্রন অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? কি বললাম? সিকিমের বার্ষি রোডোডেনড্রন অভয়ারণ্য এটি কিসের জন্য বিখ্যাত বলতো? এটি বিখ্যাত রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের জন্য। তাহলে এটি কিসের জন্য বিখ্যাত? রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প।
কোয়েশ্চেন নাম্বার 8, সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি বললাম, সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটা কিসের জন্য বিখ্যাত? তো সিকিমের যে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এটি রেড পান্ডা প্রকল্পের জন্য বিখ্যাত। তাহলে কি বললাম, সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কিসের জন্য বিখ্যাত? রেড পান্ডা প্রকল্পের জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, অরুণাচল প্রদেশের নামদফা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি পড়লাম, অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের নামদফা ন্যাশনাল পার্ক এটি কিসের জন্য বিখ্যাত? এটিও রেড পান্ডা প্রকল্পের জন্য বিখ্যাত। কি বললাম, রেড পান্ডা প্রকল্পের জন্য বিখ্যাত নামদফা ন্যাশনাল পার্ক। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত অরুণাচল প্রদেশে। কোয়েশ্চেন নাম্বার 10, দার্জিলিং এর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি বললাম, দার্জিলিং এর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এটি কিসের জন্য বিখ্যাত? এটি রেড পান্ডা প্রজনন প্রকল্পের জন্য বিখ্যাত। তাহলে এটি কিসের জন্য বিখ্যাত? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এটি রেড পান্ডা প্রজনন প্রকল্পের জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 11, দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি বললাম, দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল ন্যাশনাল পার্ক এটি কিসের জন্য বিখ্যাত? এটি রেড পান্ডা প্রজনন প্রকল্পের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? রেড পান্ডা প্রজনন প্রকল্পের জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 12, রেড পান্ডার প্রধান খাদ্য কি? রেড পান্ডার প্রধান খাদ্যই হচ্ছে বাঁশ জাতীয় উদ্ভিদ। রেড পান্ডার প্রধান খাদ্য কি? বাঁশ জাতীয় উদ্ভিদ। কোয়েশ্চেন নাম্বার 13, রেড পান্ডা বর্তমানে কি ধরনের প্রজাতিতে পরিণত হয়েছে? কোয়েশ্চেনটা কি বললাম, রেড পান্ডা, এই রেড পান্ডা বর্তমানে কি ধরনের প্রজাতিতে পরিণত হয়েছে? রেড পান্ডা বর্তমানে বিপদগ্রস্ত প্রজাতিতে পরিণত হয়েছে। রেড পান্ডা বর্তমানে কি ধরনের প্রজাতিতে পরিণত হয়েছে? বিপদগ্রস্ত। ভালনারেবল স্পিসিস যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 14, ভারতীয় কুমির প্রকল্পের উদ্দেশ্য কি? ভারতীয় কুমির প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা। কি বললাম, ভারতীয় কুমির প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? ভারতীয় কুমির প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 15, ইন্ডিয়ান রাইনো ভিশন প্রজেক্ট 2020 যাকে সংক্ষেপে বলা হয় IRV 2020 এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে গন্ডার সংরক্ষণ করা, অর্থাৎ গন্ডারের সংখ্যাটাকে বৃদ্ধি করা। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে গন্ডারের সংখ্যা বৃদ্ধি করা। কোয়েশ্চেন নাম্বার 16, পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান
কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি বললাম? পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান, এটি কিসের জন্য বিখ্যাত? এটি গন্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত। তাহলে পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত হলো? গন্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য। কিসের জন্য? গন্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 17, আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? কোয়েশ্চেনটা কি বললাম? আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানটা কিসের জন্য বিখ্যাত? আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান গন্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? গন্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য। কোয়েশ্চেন নাম্বার 18, গন্ডারের শিং কিসের থেকে তৈরি হয়? গন্ডারের শিং তৈরি হয় অসংখ্য লোমের সাথে এক ধরনের আঠার সমন্বয়ে। কোথার থেকে তৈরি হয় গন্ডারের শিংটা? গন্ডারের শিং তৈরি হয় অসংখ্য লোমের সাথে এক ধরনের আঠার সমন্বয়ে। কোয়েশ্চেন নাম্বার 19, গুজরাটের গির ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? গুজরাটের গির ন্যাশনাল পার্কটা বিখ্যাত সিংহ সংরক্ষণ প্রকল্পের জন্য। কিসের জন্য বিখ্যাত? সিংহ সংরক্ষণ প্রকল্পের জন্য। কোয়েশ্চেন নাম্বার 20, পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ যেটির জন্য বিখ্যাত সেটি হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ বা বাঘ সংরক্ষণ। এছাড়াও একটু আগে পড়ালাম কি পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে কুমির সংরক্ষণ করা হয়, যার নাম কি? ভগবত কুমির সংরক্ষণ প্রকল্প, তাই তো? এছাড়াও পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।